ত্রিমুখী সংকটে দিশেহারা হাওড় অঞ্চলের কৃষক ভরা মৌসুমে স্বপ্নের ফসল নিয়ে স্বস্তির বদলে দুশ্চিন্তায় পড়েছেন তারা। একদিকে পাকা সড়কের অভাব, অন্যদিকে শ্রমিক সংকট, তার উপর কালবৈশাখী ঝড় আর ভারী বৃষ্টি, সব মিলিয়ে ধান ঘরে তোলা নিয়ে চরম দুশ্চিন্তায় ক্ষতিগ্রস্ত চাষিরা। সুনামগঞ্জের ছোট বড় মিলিয়ে রয়েছে ১৩৭টি হাওর, আর এই হাওরগুলোই কৃষকের একমাত্র জীবন জীবিকার মাধ্যম। এখানেই সোনালী ধানের শীষে দোল খায় কৃষকের স্বপ্ন, কিন্তু আকস্মিক কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিতে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতির। স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। গলা সমান পানিতে তলিয়ে আছে তাদের কষ্টার্জিত সোনালী ফসল। এর সাথে যুক্ত হয়েছে পরিবহন সংকট। হাওরের অধিকাংশ সড়ক কাঁচা মাটির হওয়ায় সামান্য বৃষ্টিতেই তা কাদার সাগরে পরিণত হয়ে পড়ে চলাচলের অনুপযোগীও। বাধ্য হয়েই তাই কাঁধে করে ধান টেনে আনতে হয় চাষিদের। ব্যয় হয় অতিরিক্ত সময়, বাড়ে খরচও। এখন ধান গেরা ধান জ্বলিয়া এখন তো কোনো কুদরতেই নেই, রোদ না সারা তো ফুকাইবার। 22 টাকা করছি, আমি একটা ধানও আনতে পারছি না। মানে কিভাবে যে এই বাচ্চা চালু যাইব, আমার এই মাথা কোনো কাজ করেন নাই। সুনামগঞ্জ দেশের অন্যতম বজ্রপাত প্রবণ এলাকা। জীবনের ঝুঁকি নিয়েই মাঠে কাজ করতে হয় কৃষক ও শ্রমিকদের। দীর্ঘদিন ধরে হাওরে পাকা সড়ক ও নিরাপদ আশ্রয় কেন্দ্রের দাবি জানিয়ে এলেও এখনো তা অধরাই। আমরা খুব কষ্ট আছি, আমরা শুনি আর কোনো আশ্রয় কেন্দ্র নাই, এবারে রাস্তা নাই, বুক পানি, রাস্তাঘাটও ভালো না। ঠাডাও রইলে তো আর বিরাট কষ্ট। 2 দিন ঠাডা মারা গেছে মানুষ। তারা যদি মনে করেন ফাঁকা ওই জায়গা একটা আশ্রয় কেন্দ্র দরকার, কিন্তু একটা আশ্রয় কেন্দ্র হইলে সবচেয়ে ভালো হয়। হাওড় অঞ্চলের বড় ফসল রক্ষায় অস্থায়ী বাঁধের পরিবর্তে স্থায়ী সমাধানের জন্য সরকারের সদয় দৃষ্টি ও কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য সহ প্রশাসনিক কর্মকর্তারা। কৃষি থেকে শুরু করে সকল বিভাগ যেন সঠিক তথ্য দেন, আমাদের এই ক্ষতিপূরণ যেটা হয়েছে এটা যেন আমরা তুলে ধরতে পারি। আমাদের কৃষকের পাশে যেন আমাদের সরকার সহযোগিতা করে, আমরা কৃষকের পাশে আমাদের ইউনিয়ন পরিষদ এবং যে প্রাইমারি স্কুলগুলো রয়েছে সেখানে যেন আমরা ধান রাখতে পারি, শুকানো যেতে পারে, সেটাই একটি উদ্যোগ নেওয়া হয়েছে। ছোট রাইস মিল সংগ্রহ করবে যতটুকু সম্ভব, তার মানবিকভাবেই তারা সে কাজটি করবে। সোনালী ধানের হাসির আড়ালে লুকিয়ে থাকে হাওড় অঞ্চলের কৃষকের নিঃশব্দ সংগ্রাম। সড়ক নেই, নিরাপত্তা নেই, তবুও জীবনের লড়াই এখানে থেমে নেই এক মুহূর্ত। এই কষ্টের শেষ কোথায়, সেই প্রশ্নই রেখে যায় হাওড়ের প্রতিটি মৌসুম, বলছেন ভুক্তভোগী কৃষকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।